আমরা লাভবান হব, পরকালও আমরা লাভবান হব। আমার পূর্বে নাসিরউদ্দিন সাহেব মৃত্যুর সম্পর্কে বক্তব্য রাখছিলেন। একজন বুড়ো মানুষ যদি মারা যায় তো অত আফসোস তো করে না। মানুষ বলে যে বয়স প্রায় মোটামুটি 60-70-80 হয়ে গিয়েছিল, মারা গেছে, আল্লাহ নিয়ে নিয়েছেন, সময় হয়েছিল, ঠিক আছে। একজন যদি 40, 50, 35, 30, 20 এইরকম বয়সের মানুষ যদি দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে কতটা আফসোস হয়। যদি মা বেঁচে থাকে, মায়ের আগা দিকে যদি 40 বছরের ছেলে যদি মৃত্যু দেহ নিয়ে থাকে তাহলে মায়ের অন্তরটা কি বলবে। ছেলের আগা দিকে মায়ের যদি লাশ থাকে, বাবার যদি লাশ থাকে, একটা কথা বলে কান্না করবে যে আমাকে কত যে কষ্ট করে মানুষ করেছে, এখন আমরাকে ছেড়ে মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। একটা কথা বলে আফসোস করবে বা অন্তরটাকে আফসোস করার পর সান্ত্বনা দেবে যে মা বাবার বয়স হয়েছিল, চলে গিয়েছে, একদিন আমরাকেও যেতে হবে। ভাবছেন আমার, আজকে আপনাদের এলাকায় দুটো লাশ, দুটো মৃত্যু বডি। শেখ মুস্তাকিম সাহেবের আম্মা অনেকদিন থেকে অসুখে পড়েছিল, এত কষ্ট যে বলার সীমা নাই, দুনিয়া ছেড়ে চলে গেলেন। ছেলে একটু আফসোস করে শেষের বেলায় বলবে মার কষ্ট দেখে বরদাস্ত হচ্ছিল না, চলে গেছে তো যাই হোক, আমরা মাকে হারিয়ে দিলাম, কিন্তু কষ্টটা থেকে তো কমসে কম একটু ছাড় পেয়েছে, এটা একটা কথা বলবে। ভাবছেন আমার, পীরগাছি গ্রামে দুইজন ছেলের বাবা, ছেলে তো নয়, দুটো মেয়ে, একটা মেয়ের বিবাহ দিয়েছে, একটা মেয়ে এখনো আছে। এইরকম বয়সের লোক যদি দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে ছেলে মেয়ের, বাবার, মার, ভাই, আত্মীয় স্বজনের অন্তরে কি দেখা দেবে, দুঃখটা রাখবে কোথায়? আমার যুবক ভাই, আমার ডান দিকে এখনো আপনার দাঁড় হয়ে আছেন, আমার কথা বোধহয় ভালো করে বুঝতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কখন কার মত করবেন, হতে পারে বিয়ে হবে না, বিয়ের আগে আপনাকে দুনিয়া ছাড়তে হবে, না হলে বাল্য বাল্য ছেলে কাম কাজ করার মতো এরকম বয়স হয়নি, 5 বছর, 6 বছর, 7 বছর বয়সে ছেলে মেয়েগুলো আছে কোলে, ওই সময়তে বাবার মৃত্যু হয়ে গেল, কান্না করবে লোক আর বলবে এই ছেলে মেয়েগুলোকে কে লালন পালন করবে? ভাবছেন আমার যুবক ভাই, সতর্ক হন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, এই চাবি কাঠি কোনো মানুষের কাছে নাই যে আপনি আগে সময়টাকে বাড়াবেন বা কমাবেন, এরকম শক্তি আল্লাহ মানুষকে কাউকে দেননি, কোন নবীকে দেননি, তো আমরা কি? তার জন্য একটু ধৈর্য ধরেন, নিজের ঈমানটাকে এমন করেন যে যাতে করে আল্লাহর কাছে যখন আমরা যাব তো কিছু নিয়ে যেতে পারি। মসজিদের জন্য জলসার আয়োজন করেছেন, এই জায়গাতে আমরা যখন দুমুকঘাটে পড়ছিলাম অল্প কয়েকটা ঘর ছিল, আস্তে আস্তে এখানে প্রায় মোটামুটি ঘরের সংখ্যাটা বেড়েছে, গ্রামটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে মসজিদের প্রয়োজন, তো আল্লাহর ঘর বানাবেন না, আল্লাহর ঘরে সময় দেবেন না, আল্লাহর ঘরের জন্য একটু সময় দিয়ে বসবেন না, সব সময় 24 ঘন্টা দোকানে আড্ডা পিটেন। এখনো যদি দোকানে আড্ডা পিটেন তাহলে এই সময়টা কিয়ামতের দিন একটা একটা মিনিটে মিনিটে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। সেদিন আপনি এই জায়গাটা যে সাক্ষী দেবে, সময়টা যে সাক্ষী দেবে, এই সময়ের আপনিও ছাড় পাবেন না, আমিও পাবো না, কেউ পাবে না। দুনিয়াতে কত ধনী আসলো চলে গেল, কত মহারূপী আসলো চলে গেল,
দুনিয়াটা হচ্ছে চিরজনমের জন্য নয়, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ের জন্য, অল্প সময়ের জন্য। আখিরাতটা হচ্ছে চিরজনমের জন্য। বাপজান, আপনাদের কাছে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি একখানা, এবং দ্বিতীয় আয়াতের অল্প অংশ আমি তেলাওয়াত করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি এ ভাঙা গলা নিয়ে অল্প করে আমি আগিয়ে যাব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আপনারা যে বসে আছেন, এটা মুমিনের পরিচয়, ঈমানের পরিচয়। মুমিন যারা হবে তারা কোরআন এবং হাদিসের বয়ান মনোযোগ সহকারে অন্তরের কান দিয়ে বসে বসে আদব কায়দার সাথে শুনবে। যার মধ্যে আদব তাহজিব আছে, সবকিছু আছে। আজকে যে দোকানটা বসতে দেওয়া হয়েছে, এই বছরে অনেক জায়গাতে বেঙ্গলের মাটিতে দোকানের উপরে ব্যান্ড করানো হয়েছে, দোকান বসার অনুমতি দেওয়া হয় না। দোকান বসতে যখন দেওয়া হয় না, তখন একেবারে কচু হয়ে এসে বসছে জালসার ফিল্ডে। এই কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করলাম ঝাড়ি বারাসে, মোল্লা বাদরুদ্দিন আদমি সাহেব ছিল, আমি আরেকজন বক্তা। দোকান বসেছে একেবারে এখান থেকে 3.5 কিলোমিটার দূরে। এমন দূরে বসেছে যে জিলাপি টিলাপি যদি খাবি, গোষ্ঠী বেচবি তো ওইদিকে বেচগা। একেবারে সোজাসুজি ফিল্ডে এসে বসেছে। লজ্জা শরম আমাদের শেরশাবাদের মধ্যে, ওয়াল্লাহি আপনাকে বলছি, এই বছর আর কয়েক বছর এরকম আপনারা ধরে যান, দেখে যান, মা বোন থেকে নিয়ে যুবক থেকে নিয়ে শিক্ষিত অশিক্ষিত কি কোনো পার্থক্য দেখতে পাওয়া যায় না। মনে হচ্ছে যে নিজের লজ্জা আর শরমকে যেরকম দোকান পাশারে বিক্রি করে আসে, এই মতো আমরা চলছি। জি, সময় বেশি দূরে নাই। আমরা যদি ব্যবহার, কালচার, শিষ্টাচার যদি আমরা খারাপ করি, অবশ্যই এই কথাটা এইরকম অন্তরে রেখে দেন, অবশ্যই বিপদ আমাদের ইহকালে নেমে আসবে। বেঁচে থাকাকালীন আমরা বিপদ দেখতে পাবো। আমরা চোখে দেখতে পাচ্ছি আমাদের কালচার শিষ্টাচার যে এত নিচে নেমে এসেছে। আমাদের ব্যবহার, আমাদের যেটা থাকা প্রয়োজন ছিল সেই জায়গাতে আমাদের ব্যবহার, কালচার, শিষ্টাচার, আদব কায়দা কিছুই নাই। বড়র সাথে ছোট, ছোটর সাথে বড়র, শিক্ষিতর সাথে অশিক্ষিতর, অশিক্ষিতর সাথে শিক্ষিতর, কি একটা থেকে আগে সিস্টেম ছিল, কি আদব কায়দা ছিল, এখন আর দেখতে পাই না। এই জিনিসটাকে মনে হচ্ছে কিসে যে উড়িয়ে নিয়ে চলে গেছে তা আল্লাহই ভালো জানেন। আলেমের সাথে একজন মানুষের ভালো সম্পর্ক, কি করে কথা বলতে হবে সেটা নাই। একটা বড় মানুষের সাথে কি ব্যবহারে কথা বলতে হবে সেটাও নেই। এরকম দাসা। আমি সরাসরি যাই, আপনারা যে বসে আছেন বাপজান, আমার যুবক ভাই, এটা হচ্ছে মুমিনের পরিচয়, ঈমানের পরিচয়। মুমিন যারা হবে তাদের বৈশিষ্ট্য কিছু এই জায়গাতে বর্ণনা করা হলো। মুমিনদের বৈশিষ্ট্য কি হবে, মুমিন কাকে বলা যাবে, এই জায়গাতে মানুষের ঈমান কমে এবং বাড়ে। মানুষের ঈমান যদি কমে যায় তাহলে ঈমানটাকে বাড়ার জন্য কোনো ওষুধ, কোনো মেডিসিন নাই। ঈমানটাকে বাড়ার জন্য একটাই মেডিসিন আছে। ওই মেডিসিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে, আর মেডিসিনটা হচ্ছে কোরআন। ঈমান কমে গেলে বাড়ার একটাই ওষুধ হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি ঘোষণা দিচ্ছেন? আল্লাহ বলেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা শুনে নাও, ওরাই হচ্ছে মুমিন বান্দা।
ওরাই হচ্ছে মুমিন।